আমাদের প্রথমে রোজ ভ্যালির মামলা ছিল, পাশাপাশি পরে অ্যালকেমিস্টের মামলা ছিল। তো আমাদের দুজন অ্যাডভোকেট, রেসপেক্টেড আমাদের শুভাশিস চক্রবর্তী অ্যান্ড রেসপেক্টেড অরিন্দম দাস আমাদের মধ্যে আছেন, যারা আজকে সাবমিশন রেখেছেন। এবং কোম্পানির তরফ থেকে ছিলেন অ্যাডভোকেট, পাশাপাশি সেবির তরফ থেকে ছিলেন, এবং রোজ ভ্যালি ক্ষেত্রে সেন্ট্রালের থেকেও ছিলেন, ইডির তরফ থেকে। তো সেখানে আজকে এখানে বিভিন্ন অ্যাসোসিয়েশান আছে, যেমন অ্যালকেমিস্টের বিভিন্ন অ্যাসোসিয়েশান আছে, পাশাপাশি রোজ ভ্যালিরও বিভিন্ন অ্যাসোসিয়েশান আছেন। পাশাপাশি যারা অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত নন, ডিপ্রাইভড পিপল, প্রতারিত মানুষ, যাদের টাকা, সেটা যে কোনো কোম্পানিরই হোক, যাদের টাকা গেছে, যারা আজকে আইনের উপর ভরসা রেখে, এই যে আমাদের রেসপেক্টেড অ্যাডভোকেট আছেন, তাদের প্রতি ভরসা রেখে যারা আজকে লড়াইয়ের সঙ্গী, আজকে বহু মানুষ আছে। বোঝা যাচ্ছে আমরা কতটা সমস্যার মধ্যে আছি, কতটা প্রতারিত আমরা। কারণ এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কোর্টে আমরা গিয়ে যে মামলাটা শুনবো, সেই শোনার মতো পরিবেশ নেই, আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা প্রচণ্ড উদ্গ্রীব এবং প্রচণ্ড অরিডনেসের মধ্যে রয়েছি। কিন্তু আলটিমেটাম আজকে মামলাটা হয়েছে, যদিও একটু দেরিতে শুরু হয়েছে, এবং সেখান থেকে আজকে মামলার থেকে আমরা কি পেলাম। আমি প্রথমে বলবো যে অ্যালকেমিস্ট দিয়ে শুরু করতে। অ্যালকেমিস্টের আজকে কি ঘটলো, আমি দুজন অ্যাডভোকেট আমাদের মধ্যে আছেন, এটা শুভাশিস দা, অরিন্দম দাই ঠিক করবেন যে তারা কে বলবেন। এবং আমার মনে হয় আজকে যেটা দরকার সেটা হচ্ছে অরিন্দম দা, এটা আমার রিকোয়েস্ট, অরিন্দম দা হিন্দিতে আজকে একটা স্পিচ দিক, এবং আমাদের শুভাশিস দা বাংলায় স্পিচ দিক। কারণ কি, শুধুমাত্র এটা বেঙ্গলের সমস্যা না, সারা ভারতবর্ষের সমস্যা, সমস্ত ভাষাভাষী মানুষের সমস্যা একটাই, কিন্তু ভাষাভাষীর মানুষ আলাদা। সেই জায়গা থেকে যাতে সমস্ত মানুষের কাছে এই মেসেজগুলো যায়। কারণ কি, আমরা বিভিন্ন জায়গায় অ্যালকেমিস্ট, বিভিন্ন জায়গায় আজকে ঝাড়খণ্ডে মামলা হয়েছে, উড়িষ্যাতে মামলা হয়েছে, আসামে, সুদূর আসামে মামলা হয়েছে, রোজ ভ্যালিরও সেরকমই জায়গা রয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো আজকে শুভাশিস দা বাংলায় বলুক এবং অরিন্দম দা হিন্দিতে বলুক। তো প্রথমে আমি শুভাশিস দাকে রিকোয়েস্ট করছি, আজকে আমরা যাতে আমাদের বোধগম্য হয়, আমরা বুঝতে পারি, সেই রকমভাবে আজকে আমাদের কাছে আজকে কী ঘটলো সেটা আমাদের সকলের সামনে তুলে ধরছেন রেসপেক্টেড আমাদের অনারেবল অ্যাডভোকেট শুভাশিস চক্রবর্তী। আজকে যে অ্যালকেমিস্টের মামলা যেটা হয়েছে, সেই মামলাটাতে একটা ভীষণ খুবই ভালো টার্ন নিয়েছে। টার্নটা হচ্ছে যেটা যে আপনারা সকলেই জানেন যে অ্যালকেমিস্ট যখন প্রথম মামলাটা শুরু হয়েছিল 24 নম্বর ঘরে, সেই সময় অ্যালকেমিস্টের যে লয়ার ছিল, তাদের কাছে আপনাদের হয়ে যিনি সওয়াল করেছিলেন, অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি তার একটাই প্রসঙ্গ তুলেছিলেন যে অ্যালকেমিস্ট যদি টাকা দিতে না পারে, যখন দিচ্ছে না, তখন এই অ্যালকেমিস্টের বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি করা হোক। সেই অর্ডারটা যখনই কোর্ট দেওয়ার ঠিক মুহূর্তে অ্যালকেমিস্ট একটা আন্ডারটেকিং দিয়েছিল যে সিবিআই এনকোয়ারি করার দরকার নেই, আমরা টাকা ফেরত দেব। এবং সেই মর্মে একটা লিস্ট তৈরি হয়েছিল। সেই লিস্টে ৭৪,৪০০ লোকের টাকা ফেরত দেওয়ার জন্য একটা আন্ডারটেকিং কোম্পানি থেকে দিয়েছিল, যেখানে ইনভলভড আছে 497 কোটি টাকা। কিন্তু বিগত দিনগুলোতে দেখা গেছে যে অ্যালকেমিস্ট ছলে বা কৌশলে প্রথমে এই 497 কোটি টাকাতে একটা অর্ডার হয়েছিল যে অ্যাজ পার সিনিয়রিটি এবং ক্রোনোলজিক্যালি এই টাকাটা দেওয়া হবে। আমি যে কথাটা বলছি সেটা ভালো করে আপনারা মাথায় রাখবেন। এই ক্রোনোলজিক্যালি এবং অ্যাজ পার সিনিয়রিটি দেওয়ার ব্যাপারটা প্রথম যখন টাকা দেওয়া শুরু হলো, অ্যালকেমিস্ট সেটাকে ভঙ্গ করেছিল। সেখানে বলেছিল যে না, আমরা 10,000 টাকা করে দেব। আমরা প্রথম দিকে সেটাকে অ্যাকসেপ্ট করার পরেও, কারণ অ্যালকেমিস্টের কাছ থেকে টাকাটা বেরোক এইটাই আমাদের প্রবণতা ছিল, সেইটাকে মাথায় রেখে প্রথম কিছু মানুষের 10,000 টাকা করে পেমেন্টটাকে আমরা নেওয়ার পরে কোর্টের কাছে এটা দৃষ্টি নিক্ষেপ করেছিলাম। এবং দৃষ্টি নিক্ষেপ করাতে সঙ্গে সঙ্গে কোর্ট বলেছিল যে অ্যালকেমিস্টের কোনো অধিকার নেই যে কোর্টের যে অর্ডার অ্যাজ পার ক্রোনোলজি এবং অ্যাজ পার সিনিয়রিটি টাকাটা দেওয়ার জন্য সেটাকে অমান্য করতে পারে। এবং তারপর থেকে কোর্ট তাদেরকে বলেছিল ঠিক যেভাবে ড্রাফট দিচ্ছেন অ্যাজ পার সিনিয়রিটি লিস্ট অনুযায়ী আপনারা টাকাটা দিয়ে যান। সেই টাকাটা দেওয়ার ফ্লোটা যখন শুরু হলো, ঠিক সেই সময় কোম্পানির তরফ থেকে একটা নতুন অছিলা করলো যে সেবির কাছে 102 কোটি টাকা আছে শেয়ার এবং বিভিন্নভাবে, সেখান থেকে টাকাটাকে সেবিকে দিতে বলা হোক। সেখানে কোর্ট সেবিকে বলেছিল, এবং আলটিমেটলি সেই সমস্ত শেয়ার এবং ডিবেঞ্চার বিক্রি করার পরে দেখা গেছে 15 কোটি টাকা, 102 কোটি টাকা না, 15 কোটি টাকার মতো তালুকদার কমিটিতে জমা পড়েছে। এখন
সেখানে ওরা বলেছিল যে এটা প্রায় 102 কোটি টাকা, সেটা হয়নি। এবং গত কয়েকদিন আগে একটা সেবি অর্ডার পাস করেছে, যে অর্ডারে বলেছিল যে এই অ্যালকেমিস্ট কোম্পানির যত সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ফ্রিজ করা হয়েছিল সেবির তরফ থেকে, যাতে সেই টাকাগুলো তারা ইউজ করতে না পারে। এবং কোর্টের অর্ডারে সেগুলোকে পরবর্তীকালে গত ফেব্রুয়ারি মাসে 21শে ফেব্রুয়ারি সম্ভবত তারা সেটাকে ডিফ্রিজ করে। এই তিনটে বিষয়ের ওপরে আজকে মামলাটা হয়। সেই মামলাটার নির্যাস যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে কোর্ট আজকে পরিষ্কার ভাষায় বলেছে যে 497 কোটি টাকার আন্ডারটেকিং কোম্পানি থেকে দেওয়া হয়েছে সেই টাকাটা কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে, যার ফলস্বরূপ আজকেও 25টা ড্রাফট কোর্টের কাছে জমা দিতে চেয়েছিল, সেটা কমিটিতে জমা দেওয়ার কথা বলেছে এবং সেটা ক্রোনোলজিক্যালি হবে এবং এটা দিয়ে যেতেই হবে, কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে, সেখানে কোনো রকম কিন্তু পরন্তু করা চলবে না। দ্বিতীয় জিনিস যেটা আছে, আজকে কমিটির পক্ষ থেকে একটা সাবমিশন দেওয়া হয়েছিল বা একটা রিপোর্ট জমা দেওয়া হয়েছে যে টাকাটাকে ডিসবার্সমেন্ট কীভাবে করা হবে তার একটা প্রসেস কমিটির তরফ থেকে দেওয়া হয়েছিল। যদিও সেই প্রসেসটা নিয়ে কোর্ট আজকে বলেছে, এটাতে কোম্পানি যেটা বলেছিল যে যা প্রসেসই দিয়ে থাকুক সেই প্রসেসটাকে আমরা মান্যতা দিতে বাধ্য, আমরা সেটাকে দেবো। কিন্তু কোর্ট বলেছে যে না, এখানে আপনাদের পক্ষ থেকেও সেই প্রসেসের ওপরে যদি কিছু বক্তব্য থাকে সেটাকে বলতে দেওয়ার সুযোগ ডিপোজিটারদেরও দেওয়া উচিত। সুতরাং সেটাকে দেওয়ার জন্য কোর্ট 1 মাস টাইম দিয়েছে সবাইকে, যে এই রিপোর্টটার উপরে তারা যাতে বক্তব্যটাকে বলতে পারে যে আমরা এটাকে মেনে নেবো কি না, নাকি মানবো না। এখন এই রিপোর্টের কি ভেতরে কি আছে এটা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না। তৃতীয় বিষয় যেটা বলেছে সেটা হচ্ছে যে 102 এই যে ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকাটা রয়েছে যেটা ডিফ্রিজ করেছে সিবি, সেই টাকাটা যাতে ইমিডিয়েটলি কোম্পানির কাছে চলে যায় তার অর্ডারটাও আজকে কোর্ট করেছে। যার ফলে হলোটা কি, তালুকদার কমিটি, এবং এর ফলে যেটা হলো যে আজকে যে টাকাটা সেবি বিক্রি করে যে টাকাটা দিয়েছিল, শেয়ার বিক্রি করে 15 কোটি টাকা, এবং এই ডিফ্রিজ করার পরে যে টাকাটা রয়েছে সেটা যে টাকাই হোক সেই টাকাটাও কিন্তু তালুকদার কমিটির কাছে চলে যাবে। সেটা আপনাদের পক্ষে আগামী 1 মাস পরে যে দিনটা হবে সেই দিনেতে ডিসবার্সমেন্টের প্রসেসটা ঠিক হয়ে গেলে সেটা আপনাদের পক্ষে খুব, অ্যালকেমিস্টের মানুষদের পক্ষে খুবই লাভজনক হবে। হয়তো আপনাদের মনে হচ্ছে যে ক্রমাগত দিন যাচ্ছে, মানুষ কবে টাকা পাবে, কিন্তু একটা কথা হচ্ছে আপনাদের কাছে মাথায় রাখতে হবে যে কোম্পানির ওপরে যে প্রেশারটা আছে, যে টোটাল 497 কোটি টাকাটাকে ফেরত দেওয়ার যে প্রেশার, এই প্রেশারটা কোর্ট যেমন চাপ দিয়ে রেখেছে, আমরা যেমন চাপ দিয়ে রেখেছি, কোর্টও কিন্তু সমানভাবে কোম্পানির ওপর প্রেশারটাকে চাপে রেখে দিয়েছে। দ্বিতীয় হচ্ছে বাইরে থেকে যে টাকাগুলো পাওয়া যাচ্ছে, যেটা ওই 497 কোটি টাকার বাইরে, সেই টাকাগুলো কিভাবে দেওয়া হবে, সেটা কোন প্রসেসে দেওয়া হবে, তার জন্য আপনাদের মতামতটা নেওয়ার জন্যই কোর্ট 4 সপ্তাহ পরে টাইম দিয়েছে। এই যে দুটো সমন্বয় কোর্ট আজকে করেছে, এটা আপনাদের জন্য ভালোই বলে আমার মনে হচ্ছে। এই হচ্ছে আমার বক্তব্য। অ্যালকেমিস্ট প্রসেসটা বলেনি কিছু না, না কোশ্চেন অ্যারাইজ, এখন আপনারা রিপোর্টটা না দেখলে আপনারা যেটা কোশ্চেন অ্যারাইজ করছেন তালুকদার কমিটির ফাংশন নিয়ে, দাঁড়ান যেটা ফাংশন নিয়ে রোজ ভ্যালি আপনারা ভাবছেন, সেটা হচ্ছে হাওয়ার কথা, রাস্তার কথা, এটার কোনো গুরুত্ব আমরা যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে কোনো কমেন্ট করার আমাদের কোনো অধিকারই নেই। তাহলে এখন পেমেন্ট স্টার্ট হচ্ছে না, 25টা ড্রাফট হচ্ছে, বাদ বাকিটা 1 মাস পর থেকে শুরু হবে। না, এই যে পেমেন্টের ব্যাপারে কোনো 25টা যে ড্রাফট পাঠিয়েছে সেটা পেমেন্ট হবে। বিশ্ববাবু, এই যে 497 কোটি টাকা রেস্ট মানি, এটা তো অ্যাডিশনাল মানি, এটা অ্যাডিশনাল, যেটা আসছে আমাদের অ্যাডিশনাল মানি। কোম্পানি তার নিজের ফান্ড থেকে যে টাকাটা দেওয়ার কথা সেটা দেওয়ার জন্য কোর্ট বলে দিয়েছে। কোর্ট আজকে পরিষ্কার করে বলে দিয়েছে যা ভেবে তোমরা আন্ডারটেকিং করেছিলে ঠিক সেইভাবে তোমাদের টাকাটা দিয়ে যেতে হবে, সেখানে কোনো রকম কন্তবরন্ত নেই এবং ক্রোনোলজি অনুযায়ী দিতে হবে কোর্ট অর্ডার মেনে। আর রোজ ভ্যালিতে যেটা হয়েছে, রোজ ভ্যালিতে যেহেতু আজকে সম্পূর্ণ আইনের ব্যাপারে আলোচনা করার ব্যাপার ছিল, সেহেতু রোজ ভ্যালিতে আগামী সপ্তাহে ডেটটা দিয়েছে, যে দিনকে কোম্পানিকে বলেছে যে ইডি থেকে যে অ্যাটাচমেন্ট হয়েছে সেই অ্যাটাচমেন্টের বাইরে প্রপার্টি আর রোজ ভ্যালির আছে কি না সেটা কোম্পানি থেকে জানাতে বলেছে, এবং সেটা জানার পরে সেবির কোনো আপত্তি আছে কি না সেটাকেও জানানো হবে। আগামী সপ্তাহের মঙ্গলবার দিনকে যখন মামলাটা হবে তখন সেটা আগামী সপ্তাহে রোজ ভ্যালি ব্যাপারটা হবে। এক্সকিউজ মি স্যার, ওয়ান কোশ্চেন ফ্রম অ্যালকেমিস্ট। আপনি যে বলছেন যে ও এই পেমেন্টটা ধারাবাহিকভাবে দিয়ে যাবে, ইটস গুড, কিন্তু ও যদি বদমাইশি করে
ওই 15টা 20টা 25টা করে ড্রাফট ফেলতে আরম্ভ করে, তাহলে আমরা ফার্স্ট ফেজে যে 76,000 লোকের নাম পাঠিয়েছি, এই 76,000 লোকের পয়সা থেকে তো কয়েক বছর কেটে যাবে। এক্স্যাক্টলি তাই, 200 বছর এক্স্যাক্টলি তাই। কিন্তু কোর্টকে ওরা প্রত্যেক দিন একটা পলিসি করে নিয়েছে যে প্রত্যেক দিনই 25টা-30টা হিয়ারিংয়ের দিনকে 25টা-30টা করে ড্রাফট নিয়ে যাতে কোর্ট কোনো কথা বলতে না পারে, এই জায়গাটাতে হ্যাঁ আমরা তো দিচ্ছি এই কথাটা যাতে বলতে পারে, তার একটা পলিসি নিয়েছে। এখন আসল ব্যাপারটা হচ্ছে বাদবাকি যে ডিসবার্সমেন্টের প্রসেস যেটা আগামী সপ্তাহে হবে, সেটা হচ্ছে অনেকটাই গুরুত্বপূর্ণ। সেই সময় আমরা বলতে পারবো এই ডিসবার্সমেন্টের সাথে সাথে এটা তো আলাদা সেপারেট, এই 497 কোটি টাকাটাকে টোটালি একসঙ্গে কমিটির কাছে দেওয়া হোক, সেটারই অর্ডার আমরা নেওয়ার জন্য চেষ্টা করব। কারণ স্যার আরেকটা কোশ্চেন আপনাকে হাইকোর্টে এগুলোকে স্যার আপনাকে পুট করতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের অ্যাসোসিয়েশন ফার্স্ট ফেজ যে পাঠালো, সেকেন্ড ফেজ পাঠাবে, কারণ এটাও তো স্যার একটা ধারাবাহিক প্রসেস। একই প্রশ্ন দুবার করবেন না, আপনি প্রশ্নটা করুন। আচ্ছা বলতে দাও না। যাক, অ্যালকেমিস্টের হিয়ারিংয়ে যে কী হয়েছে শুনলাম, এবার রোজ ভ্যালি বিষয়টা রোজ ভ্যালি হয়ে গেছে। যাক, এখন বিষয়টা হচ্ছে অরিন্দমদাকে রিকোয়েস্ট করা হয়েছিল হিন্দিতে বলার, আপনারা প্রশ্ন যা করার করেছেন, আবার সুযোগ থাকবে পরবর্তী সময়, যা যতটুকু যা নির্যাস সেটা বলে দিয়েছে। আমি অরিন্দমদাকে বলতে সুযোগ দিতে হবে এবং অরিন্দমদাকে রিকোয়েস্ট করছি হিন্দিতে বলুক। অরিন্দমদা, जितना बात क्लियर करना था शुभाशीष ने कर दिया है। 3 चीज़ का डेवलपमेंट है, इतिहास मुझे बोलना नहीं है क्योंकि जो हो रहा है सबके सामने हो रहा है, सबको पता है। फर्स्ट थिंग इज, आज तक सेबी के पास जितना पैसा था उसमें से 15 करोड़ 30 लाख हम लोग को मिला है। 40 लाख। 40 लाख। इसका मतलब ये नहीं कि सेबी के पास एग्जॉस्ट हो गया, क्योंकि सेबी बोल रहा है कि उसके पास अभी भी है, क्योंकि अभी शेयर मार्केट का प्राइस बढ़ रहा है तो सेबी धीरे धीरे उसको बेच रहा है। ये पहला सवाल है। जो दादा ने बोला सबसे इम्पोर्टेंट बात यही है कि आज जज ने उसको टर्म्स ऑफ रेफरेंस, जिस रेफरेंस में बोला गया था कि जो पहला लिस्ट है उसको जो एग्जॉस्टिव पैसा मैं दूंगा उसको कंप्लीट करने के लिए कोर्ट ने बोला है। लास्ट टाइम जो था, आपका अगर हियरिंग में आपको याद होगा, यही सवाल आया था कि आप बाकी पैसा कैसे दीजिएगा, ये इंस्ट्रक्शन लाइए। आज कोर्ट ने ये क्लियर कर दिया है जो एग्जॉस्टिव रुपया है पहला लिस्ट का उसको आप कंप्लीट कीजिए, क्योंकि उसको कंप्लीट करने से हम लोग को ये बेनिफिट मिलेगा। और थर्ड है, जो कमेटी ने एक रिपोर्ट फाइल किया है जिसका कॉपी हम लोग को अभी तक मिला नहीं है, मिलने के बाद ये कोर्ट ने ये क्लियर कर दिया है कि डिपॉजिटर्स को भी अपना जो बोलने का पक्ष है वो दिया जाएगा। तो हम लोग जो बोलना चाह रहे हैं कि कैसा रिफंड हो, कुछ भी प्रोसेस हो, दैट विल बी डिसाइडेड बाय ऑल ऑफ अस। तो पहले उसको रिपोर्ट को आने दीजिए, क्योंकि रिपोर्ट नहीं आने से आज इस बारे में बोलना ठीक नहीं है। 2 डेवलपमेंट है कि 15 करोड़ एंड और आज कमेटी के पास गया हुआ है, बाकी सेबी ने 1 महीने के अंदर बाकी जितने भी पैसा है जो कंपनी दावा कर रहा था 102 करोड़, उसमें से कितना आएगा, 100 आएगा, 20 आएगा, 30 आएगा, हम लोग 1 महीने के अंदर क्लियर हो जाएंगे। और अगला जो कंपनी को जो प्रेशर है, क्योंकि आज कंपनी 20 दे रहा है, 25 दे रहा है, ये प्रोसेस है, ये जुडिशरी का प्रोसेस है, इसमें टाइम लगेगा। हम लोग ये नहीं बोल सकते कि आज हम लोग कुछ कर लेंगे, लेकिन आज कोर्ट ने क्लैरिफाई कर दिया है कि तुम जो बाकी पैसा देने वाले थे वो कब तक कैसे दोगे वो भी क्लियर करो। सो विद इन ए मंथ हम लोग जो चाह रहे हैं, हम लोग का जो मूल डिमांड है कि बाकी पैसा कब तक मिलेगा, होपफुली इसका एक आंसर हम लोग को मिल जाएगा। हाँ, और जो अकाउंट जितने भी है जो सेबी ने डिफ्रीज किया, हम लोगों ने आज कोर्ट के सामने ही बोला कि डिफ्रीज करने के बाद अगर कंपनी अपना पैसा यूज़ कर लेंगे तो हम लोग के लिए क्या होगा, तो वो भी आज क्लियर कर दिया है। सेबी ने जो अकाउंट डिफ्रीज किया है उसमें जो भी पैसा होगा दैट हैज़ टू बी ट्रांसफर टू द कमिटी। तो कंपनी किसी तरह से अपने हिसाब से पैसा यूज़ नहीं कर पाएगा। थैंक यू। थैंक यू।